আসসালামু আলাইকুম। মিনজিডাব্লিউ কম্পাইলারটা ইনস্টল ও সেটআপ করার সময় আপনার যদি কোনো আনএক্সপেক্টেড এরর আসে অথবা আনএবল টু সেটআপ বা আনএবল টু ইনস্টল এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতেই রয়েছে মিনজিডাব্লিউ ইনস্টল ও সেটআপ করার ক্ষেত্রে যত রকমের এরর ও সমস্যা, সব সমস্যার সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মিনজিডাব্লিউ ডাউনলোড ও ইনস্টল করার ক্ষেত্রে সবার প্রথমেই যে সমস্যাটি হতে পারে সেটা হলো ইন্টারনেট কানেকশনজনিত সমস্যা। মিনজিডাব্লিউ কম্পাইলারটি ডাউনলোড ও ইনস্টল করার ক্ষেত্রে একটি স্ট্যাবল ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। আপনার ইন্টারনেট কানেকশন যদি স্ট্যাবল না হয় বা কানেকশন যদি অনেক দুর্বল হয়, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাটি সমাধানের জন্য আপনাকে আপনার ইন্টারনেট কানেকশনটা চেক করতে হবে এবং একটি স্ট্যাবল ইন্টারনেট কানেকশনের আওতায় গিয়ে এই কম্পাইলারটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে সেটি হলো ইনস্টলার ফাইল করপশনজনিত। অর্থাৎ আপনি যদি কোনো আনঅথরাইজড সোর্স থেকে এই কম্পাইলারটি ডাউনলোড করেন এবং এই কম্পাইলারের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে এটি ইনস্টল করার ক্ষেত্রে বা সেটআপ করার ক্ষেত্রে অবশ্যই এরর আসবে। এই সমস্যাটি এড়ানোর জন্য অবশ্যই আপনাকে অথেন্টিক সোর্স থেকে এই কম্পাইলারটি ডাউনলোড করতে হবে। অথেন্টিক সোর্স থেকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে চলে আসবেন। আসার পরে মিনজিডাব্লিউ লিখে সার্চ করবেন। এখন এই সার্চ রেজাল্টগুলোর দিকে লক্ষ্য করবেন। প্রথমে যে রেজাল্টটি দেখাচ্ছে, আপনি যদি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনি আসল ফাইলটি পাবেন। এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন আপনি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতেছেন। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন sourceforge.net এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য। ডাউনলোড করার জন্য প্রথমে যে লিঙ্কটি চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করব। তাহলে এখানে ডাউনলোডের একটি অপশন পাবো। এখন এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই অথেন্টিক যে ফাইল, সেই ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন আপনি এই কম্পাইলারটি ইনস্টল করবেন। এর পরবর্তীতে যে সমস্যাটি হতে পারে সেটি হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবস্ট্রাকশন। অ্যান্টিভাইরাস বা ফেয়ারওয়েল কিন্তু মিনজিডাব্লিউ কম্পোনেন্টসকে ব্লক করতে পারে। তবে এটা যে সবসময়ই করবে এমনটা না। আমি নিজেও ইনস্টল করে দেখেছি, আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে আপনাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আপনার পিসির ফায়ারওয়েল এবং অ্যান্টিভাইরাস অফ করে দিবেন। দেওয়ার পরে কম্পাইলারটি ইনস্টল করার চেষ্টা করবেন। অ্যান্টিভাইরাস অফ করার জন্য আমি প্রথমে সেটিংসে চলে আসব। আসার পরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করব। তাহলে এখানে প্রোটেকশনের সেটিংগুলো পাবো। এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এইখানে ক্লিক করব। এখন এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এর আন্ডারে রয়েছে এখানে ম্যানেজ সেটিংস। এখন এই ম্যানেজ সেটিংসে ক্লিক করব। এখন এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন সহ যত রকমের প্রোটেকশন অন করা থাকবে সবগুলো অফ করে দিব। তারপরে এখান থেকে ফায়ারওয়েলে আসব। আসার পরে এখান থেকে যেসব ফায়ারওয়েলগুলো ছিল, ডোমেইন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক, এই সবগুলোই অফ করে দিব। এরপরে আমি কম্পাইলারটি ইনস্টল করার চেষ্টা করব। এরপরে আবার এরর আসতে পারে আরেকটি সমস্যার কারণে। সেই সমস্যাটি হলো আপনার পিসিতে এর আগে থেকেই মিনজিডাব্লিউ ইনস্টলারের জন্য কোনো পাথ থেকে যাওয়া। আপনি যদি এর আগে কখনো মিনজিডাব্লিউ ইনস্টলারটি সেটআপ করেন তাহলে কিন্তু তার পাথ আপনার পিসিতে থেকে যাবে। এখন আপনাকে কি করতে হবে, সেই পাথগুলো আগে ডিলিট করতে হবে। তাছাড়া কিন্তু নতুনভাবে মিনজিডাব্লিউ কম্পাইলারটি আপনি যদি আবার সেটআপ করেন তাহলে কিন্তু এরর আসবে। এখন আমার পিসিতে আগে থেকেই মিনজিডাব্লিউ কম্পাইলারটির পাথ সেটআপ করা আছে কিনা সেটি চেক করার জন্য আমি এখানে এনভায়রনমেন্ট লিখে সার্চ করব। তাহলে এখানে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটি চলে আসবে। এখন এটি আমি ওপেন করব। এখানে নিচে থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে একটা ক্লিক করব। এরপরে এখানে পাথ অপশনের ডাবল ক্লিক করব। তাহলেই এখানে আমার পিসিতে সংযুক্ত সবগুলো পাথ দেখাবে। এখন এইখানে যদি আগে থেকেই মিনজিডাব্লিউ এর জন্য কোনো পাথ অ্যাড করা থাকে তাহলে সেই পাথটি এখান থেকে আমি ডিলিট করব। এর জন্য পাথটিতে একটি ক্লিক করে এখানে ডান পাশে থাকা ডিলিট অপশনে ক্লিক করব। এরপরে সবগুলোতে ওকে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব।
এরপরে আমাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আমার সি ড্রাইভে আমি চলে আসব। আসার পরে দেখব এখানে minzw নামে কোনো ফোল্ডার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই ফোল্ডারটি এখান থেকে আমি ডিলিট করব। ওকে, এরপরে আরেক ধরনের সমস্যা হতে পারে, সেটি হলো অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন না থাকা। অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন না দিয়ে ওপেন করলে এই ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমার ডাউনলোড করা অথেন্টিক যে কম্পাইলারটি আছে সেই কম্পাইলারটি সিলেক্ট করে একবার রাইট ক্লিক করব। এরপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানে ক্লিক করে এটি ওপেন করব। তারপরে অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন চাবে, সেই পারমিশনটি দিয়ে দিব এবং এই কম্পাইলারটি ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলেই এখানে দেখুন ইনস্টলেশন ডিরেক্টরির একটি অপশান আসবে। এখন এইখানে আমার কম্পাইলারটির জন্য যে ডিফল্ট ডিরেক্টরিটি আসবে আমি সেই ডিরেক্টরিটি রাখব। অনেক সময় এখান থেকে ডিরেক্টরি চেঞ্জ করলেও কিন্তু সমস্যা হয়। আমি ডিফল্ট ডিরেক্টরিটি রেখেই এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে ফাইলটি সঠিক নিয়ম মেনে ইনস্টল করব। এই কম্পাইলারটি কিভাবে সঠিকভাবে ইনস্টল ও সেটআপ করতে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও আমি এর আগেই পাবলিশ করেছি। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ওপরে আই বাটনেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এটির ফুল ইনস্টল প্রসেস ও সেটআপ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ইনস্টলের পরে পাথ সেকশন অ্যাড করা। আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে পাথ সঠিকভাবে অ্যাড করবেন। ওকে, এর পরবর্তীতে এরর আসার আরেকটি কারণ হতে পারে প্রক্সি ইউজ করা। আপনি যদি কোনো ভিপিএন প্রক্সি ইউজ করে এটি ইনস্টল করার চেষ্টা করেন তাহলেও এখানে এরর আসার একটি সম্ভাবনা আছে। কাজেই আপনি ভিপিএন প্রক্সিটি অফ করবেন এবং রেস্ট্রিকশন নাই এমন একটি নেটওয়ার্ক ব্যবহার করে এটি ইনস্টল করবেন। এই কয়টি হলো এই minzw কম্পাইলারটি ইনস্টল করার ক্ষেত্রে মেইন এরর আসার কারণ এবং সেগুলো সমাধান করার উপায়। এখন সর্বশেষে আর একটি পদ্ধতি বলবো, সেটি হলো আমি এতক্ষণ ধরে যেই সকল উপায় বললাম সেই সবগুলো ফলো করার পরেও যদি আপনি ইনস্টল করতে ব্যর্থ হন বা সেটআপ করতে ব্যর্থ হন, তারপরেও যদি আপনার কোনো ধরনের এরর আসে বা সমস্যা হয়, তাহলে আপনি ম্যানুয়ালি এই কম্পাইলারটির বাইনারি যে ভার্সন আছে সেটি সেটআপ করবেন। minzw কম্পাইলারটির বাইনারি ভার্সন ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আসার পরে সার্চ বারে লিখবেন minzw w64 বাইনারি ডাউনলোড। আমি আবার বলতেছি minzw w64 বাইনারি ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। এরপরে আবার এই সোর্স ফোর্স ওয়েবসাইটেরই একটি লিঙ্ক আসবে। এখন এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিব। তবে আপনি যে ফাইলটি ডাউনলোড করতেছেন সেটি সত্যি সত্যি বাইনারি ভার্সন কিনা সেটি জানার জন্য আপনার এই ডাউনলোডের যে সেটিংসটি আসবে এখানে আপনি লক্ষ্য করবেন আপনি যে ফাইলটি ডাউনলোড করতেছেন সেটা কিন্তু একটি জিপ ফাইল আসবে। অর্থাৎ আপনি যদি এই minzw কম্পাইলারটির বাইনারি ভার্সন ডাউনলোড করেন তাহলে অবশ্যই সেটি একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এখন এই জিপ ফাইলটি আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে আমি এই জিপ ফাইলটিকে সিম্পলি আমার কম্পিউটারের সি ড্রাইভে নিয়ে আসব। এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনারাও ডাউনলোড করার পরে আপনার এই যে বাইনারি ভার্সনের জিপ ফাইলটি ডাউনলোড করলেন সেই জিপ ফাইলটি অবশ্যই আপনার পিসির সি ড্রাইভে নিয়ে আসবেন। আনার পরে এইখানে এই জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করবেন। এটা কিন্তু এক্সট্র্যাক্ট হতে একটু সময় লাগবে, আপনারা একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। এখন আপনাকে আবার এই এক্সট্রাক্ট করা ফাইলটির জন্য আপনার পিসিতে একটি পাথ অ্যাড করতে হবে। এর জন্য এক্সট্রাক্টকৃত ফাইলটিতে প্রবেশ করব। এখানে আবার minzw এই ফোল্ডারটি এসেছে, আমি এই ফোল্ডারেও প্রবেশ করব। প্রবেশ করার পরে উপর থেকে অ্যাড্রেস বারে একটা ক্লিক করে এই অ্যাড্রেসটি আমি কপি করে নিব। তারপরে আগের মতো করেই আমি এনভায়রনমেন্ট লিখে সার্চ করব। এরপরে এটি ওপেন করব এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই অপশানে ক্লিক করব। এখানে যে পাথ অপশানটি আছে এইখানে ডাবল ক্লিক করব। ডান পাশ থেকে নিউ অপশানে ক্লিক করব, তাহলে এখানে পাথ অ্যাড করার একটি অপশান চলে আসবে। এখন এইখানে আমার যে কপি করা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি পেস্ট করে দিব। এরপরে ওকে অপশানে ক্লিক করব, তারপরে আবার ওকে, তারপরে আবার ওকে। তাহলেই আমার এই কম্পাইলারটির সেটআপ কমপ্লিট হয়ে যাবে।
আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি কোনোভাবেই এই কম্পাইলারটি আপনার পিসিতে ইনস্টল করতে না পারেন বা সেটআপ করতে না পারেন, তবেই কেবল বাইনারি এই ভার্সনটি সেটআপ করবেন। আর আমার দেখানো এই 7টি বা 8টি উপায় প্রথমেই এই কম্পাইলারটি ইনস্টল করার পূর্বেই ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তাহলেই ইনশাল্লাহ আপনার এই কম্পাইলারটি ইনস্টল করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো এরর আসবে না। আর তারপরেও যদি কোনো ধরনের এরর আসে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।